তিতুমির কলেজের ছাত্রদের নৈতিকতার কি আসলেই অবক্ষয় হয়েছে? বিশেষ করে তাদের যেই গতকালের আন্দোলন ছিল সেখানে দেখতে পাওয়া যায় চলন্ত ট্রেনকে তারা আটকে দিয়েছেন। সেটা তারা করতেই পারেন, কিন্তু নৈতিকতার অবক্ষয় কখন হচ্ছে? যখন সেই ট্রেনে অনবরত ইট পাটকেল ছোড়া হচ্ছিল এবং সেখানে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ যারাই ছিল যাত্রী হিসেবে সবাই আহত হয়েছেন, বিশেষ করে জানালার আশেপাশে যারা ছিল। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে সেই ট্রেনটির প্রায় 38টি কাচের জানলা একেবারে ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে। সেখানে বাদ যায়নি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ পর্যন্ত। এই নিয়েই প্রশ্ন উঠেছে যে তিতুমির কলেজের যে শিক্ষার্থী যারা আছেন, যারা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছেন, তাদের কি আসলেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার মতো নৈতিক জ্ঞান আছে কিনা, সেটাই এখন প্রশ্ন। বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভে ছাত্রদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে গণ্য করা হচ্ছে, কারণ তারা আওয়ামী লীগের 16 বছরের যে শাসন সেটাকে অবসান ঘটানোর পিছনে এই ছাত্রদেরই মূল কারিগর হিসেবে গণ্য করা হয়ে থাকেন এই ছাত্রদেরকে। তাহলে হঠাৎ করেই কেন ছাত্ররা এই নৈতিকতার অবক্ষয়ের পিছনে পড়ে গেল? বিশেষ করে তিতুমিরের এই ছাত্রগুলো মূলত তারা আসলে অনেকটা জোশ থেকেই এটা করতে পারেন। আবার সে সকল ছাত্ররাই দাবি করছেন সেটি তারা করেননি। তবে স্পষ্ট ভিডিওতে আমরা দেখতেই পাচ্ছিলাম, এটা আমরা না, শুধু সারা বাংলাদেশের যারাই এই আন্দোলনটাকে কঠোরভাবে পর্যবেক্ষণ করছিলেন টিভিতে, লাইভে, এটা অবধারিতই সেখানে ছাত্রদের বাইরে কেউ ছিল না। এছাড়াও ছাত্রদের এই আন্দোলনে পুরো ঢাকা শহর অচল হয়ে গিয়েছে। সকল গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতেই এই আন্দোলনের প্রভাব পড়েছিল, যার কারণে বিদেশগামী বা হসপিটালগামী বা দূরপাল্লার যেই বাসগুলো আছে সেখানটায় খুব ঝামেলা পোহাতে হচ্ছে। কিছু কিছু ভিডিওতে আমরা দেখতে পাই যেখানে পথচারীরা কান্না করছিল, বিশেষ করে বৃদ্ধ মানুষ এবং মহিলারা খুব কষ্ট পাচ্ছিল। কয়েকজনকে বলতে শোনা যাচ্ছে তারা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা হাঁটছেই, তারপরেও তারা কোনো কুলকুনিরা পাচ্ছেন না। এতে করে পুরো ঢাকা শহরে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া অ্যাপ সহ এই যত ধরনের সামাজিক মাধ্যম রয়েছে সেখানে দেখতে পাচ্ছে বেশিরভাগ মানুষই এই তিতুমিরের ছাত্রদের নৈতিক অবক্ষয়ের বিষয়টার দিকে ইঙ্গিত দিয়েছেন। এদিকে এর জবাবে ছাত্ররা বলেছেন যে তাদের আন্দোলন যৌক্তিক, তারা চাচ্ছেন তাদের এই 17 বছরের আন্দোলনটা ফসল হিসেবে তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হোক। তবে এখানেই প্রশ্ন, বাংলাদেশে অলমোস্ট 50টির উপরে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ঢাকা শহরেই অনেক গুরুত্বপূর্ণ পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, যার কারণে নতুন করে একটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো তৈরি করা বেশ কঠিন। তবে ছাত্ররা দাবি করছেন তাদের কলেজ ইতিমধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার মতো যথেষ্ট জায়গা, ক্যাম্পাস, হল এবং শিক্ষক মণ্ডলীর রয়েছেন। দর্শক, আপনি কি মনে করছেন? তিতুমির কলেজের ছাত্রদের নৈতিকতার কি আসলেই অবক্ষয় হয়েছে? সেটা আপনি কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন।